সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কেন আমাদের আল্লাহ পাক ভয় করার মতো ভয় করতে বলেছেন, একটু জানা দরকার আছে না নেই? সবাই একটু আওয়াজ খুলে বলেন, জানা দরকার আছে না নেই? আজকে আমরা মানুষ, মাঝে মাঝে আমরা শারীরিকভাবে অসুস্থ হই কি হই না? কখনো মাথার যন্ত্রণা, কখনো পেটের যন্ত্রণা, কখনো জ্বর বা কঠিন বা জটিল কোনো রোগ আমাদের যখন হয়, আমরা অসুস্থ হওয়ার পরে চিকিৎসার জন্য ব্যতিব্যস্ত হই কি হই না? অসুস্থ হলে কি করি? চিকিৎসার জন্য ব্যতিব্যস্ত হই, ঔষধ খেতে হয়। ঔষধটা ওসিলা, ভালো করার মালিক আল্লাহ। এই জন্য যারা বড় বড় ডক্টর, একটা সময় তারাও গিয়ে বলে, আমরা আমাদের মতো চেষ্টা করছি, সৃষ্টিকর্তা রবকে ডাকেন, সুস্থ করেন কে? আল্লাহ। তাহলে আমরা অসুস্থ হলে কি করি? চিকিৎসার জন্য ব্যতিব্যস্ত হই। যদি জিজ্ঞাসা করা হয় কেন চিকিৎসা করব? সুস্থ হব বলে। কি হব বলে? সুস্থ হব বলে। যখন মানুষের কাছে পয়সা না থাকে, মানুষের কাছ থেকে ঋণ করে না? আবার ঋণ চেয়ে না পেলে মানুষের কাছে সাহায্য চায়। তার মানে কি সুস্থ হতেই হবে। এক সপ্তাহ যদি মাথার যন্ত্রণা না কমে, ভালো হওয়ার জন্য কতবার মনে হয় যে কখন ভালো হব? এক মাস যদি পেটের যন্ত্রণা না কমে, ভালো হওয়ার জন্য তার মনটা ছটফট করে না? সে মনে করে কখন ভালো হব। শরীর অসুস্থ হলে ভালো হওয়ার জন্য আমাদের ব্যতিব্যস্ততা আছে। সুস্থতা লাভের জন্য পয়সা খরচা করি, ডাক্তারখানায় যাই, ঔষধ খাই। কিন্তু আমাদের যখন আখলাক, চরিত্র নষ্ট হয়ে যায়, আমালে জিন্দেগি নষ্ট হয়ে যায়, মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়, চরিত্র খারাপ হয়ে যায়, খারাপ মানুষের মধ্যেও চলে যায়, আমরা ভালো হওয়ার জন্য ব্যতিব্যস্ততা দেখেছেন? ভালো হওয়ার জন্য ব্যতিব্যস্ততা দেখা যায়, এটা অত্যন্ত দুঃখজনক। একটা মানুষ এক সপ্তাহ নামাজ পড়িনি, এক ওয়াক্ত, ওই মানুষটা যদি এক সপ্তাহ জ্বরে ভুগত, যন্ত্রণা ছটফট করতো, ভালো হওয়ার জন্য কতবার মনে করতো। কিন্তু বেনামাজি থেকে নামাজি হওয়ার কথা একবারও মনে পড়িনি। মদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, সুদ খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, গোনাহ করছে তো করেই যাচ্ছে, বেপর্দা চলছে তো চলেই যাচ্ছে। একটা মাস আমার রব, আমাদের আল্লাহ আমায় ডাকছেন, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো। আমার রব আমায় ডাকছেন। সে আল্লাহর ডাকে একটা বারের জন্য সারাদিন নিজেকে প্রস্তুত করতে পারি না। তার মানে আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি না। যাদের অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, তাদের জীবনটা গোনাহ থেকে তত বেশি পবিত্র হবে। সম্মানিত ভাইরা, চলুন আমি ছোট ছোট করে আগে বাড়বো। ঠান্ডার সময় আমার পরবর্তীতে অত্যন্ত বুজুর্গ ব্যক্তি, তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ, গুছিয়ে আপনাদের সামনে কথা বলবে। আমি মেহমান হিসাবে ক্ষুদ্র জ্ঞানের ভিতর থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দিনের বাণী কিছু পৌঁছে দিতে বসেছি। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের জলসা, শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু কথা আমাকে বলতেই হবে, তা না হলে বেমানান লাগবে। এই জন্য প্রাথমিক দিকে আমি খুব একটা দীর্ঘ ব্যাখ্যায় যাচ্ছি না। আল্লাহর ভয় এত দামি জিনিস, আল্লাহর ভয় ছাড়া এই জীবন আল্লাহর কাছাকাছি করা সম্ভব নয়। যার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি, তার জীবনটা গোনাহ থেকে তত পবিত্র বেশি। শরীর অসুস্থ হলে চিকিৎসা করতে হয়, ডক্টরখানায় যেতে হয় সুস্থতার জন্যে। আর মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে, আমালে জিন্দেগি নষ্ট হয়ে গেলে, সেই চিকিৎসাটা হয় এই কোরআনুল কারিমের মজলিসে। একটা মানুষের ভালো হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য, পরেজগার হওয়ার জন্য, তার জন্য সব থেকে খাঁটি ঔষধ হলো আল্লাহ পাকের ভয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমি আবার একবার রিপিট করছি, আমার সামনে যারা বসেছেন কথাগুলো শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখবেন। চলুন আয়াতের শেষ বাক্যটা একটু ব্যাখ্যা করি, এতে আরো তাৎপর্যপূর্ণ আলোচনা আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, একটু গুরুত্ব দিয়ে শ্রবণ করুন। আল্লাহ পাক বলছেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলুন তো দেখি, আমরা সবাই এখানে যারা আছি, আমরা তো সবাই মুসলমান? মুসলমান নয়? আমরা সবাই মুসলমান। খুব ভালো করে খেয়াল করুন, আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে, মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরে নয়। আমরা লালিত পালিত হয়েছি মুসলমানের ঘরে, আর বেঁচে আছি মুসলমান
হিসাবে, এর জন্য গর্ববোধ করি আমরা মুসলমান। গর্ববোধ করি কি করি না? ঠিক তারপরে দেখবেন আমাদের জীবনের শেষ আশা আমরা মুসলমান হিসাবেই মরতে চাই। এই জন্য নামাজে দোয়া করি আল্লাহ পাকের কাছে আমাদের ইন্তেকালের মুহূর্তে মরণের সময় যেন ঈমানের কলেমা নসিব হয়, জবানে জারি হয়, এই দোয়া করি না? তাহলে জন্ম মুসলমান, লালিত পালিত হয়েছি মুসলমানের ঘরে, বেঁচে আছি মুসলমান হিসাবে, মরতে চাই মুসলমান হিসাবে। আর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষে আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা ভারতীয় নাগরিক হিসাবে সরকারি কিছু ডকুমেন্টস আমাদের আছে না নেই? আই কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে, পাসপোর্টে, জমির দলিলে, জাতিতে মুসলমান। এই মুসলমান শব্দের অর্থটা কি? কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? এই মুসলমান শব্দের অর্থটা কি? বিশ্বাস করুন, আমি যে কথাগুলো বলছিলাম যে আমরা ওয়াজ শুনে অভ্যস্ত হয়েছি, বুঝে অভ্যস্ত হইনি। জীবনে 30-40 বছর ধরে মাহফিলে বসছি, ধর্মসভা দিচ্ছি, কিন্তু আজ পর্যন্ত মুসলমান শব্দের অর্থ আমরা জানি না। যে ব্যক্তিটা মুসলমান শব্দের অর্থ বোঝে না, তার দ্বারা পরিপূর্ণ মুসলমান হওয়া সহজ হবে না কঠিন হবে? এই জন্য আমরা গাড়ি বাড়ির উন্নতি করেছি, রাস্তাঘাটের উন্নতি করেছি, জামা কাপড় আপডেট করেছি, আমরা আমাদের ইমান আমলকে পরিপূর্ণ আপডেট করতে পারি না। অত্যন্ত দুঃখজনক। এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটা ভাইটাল বিষয় যেটা আমাদের অনেকেরই অজানা। শতকরা 80% মানুষের শব্দ অর্থ বোঝে না, সঠিক ব্যাখ্যা বোঝে না। এই জন্য আমরা দেখবেন আমরা ধর্মীয় দিক থেকে, আদর্শিক দিক থেকে আমরা পিছিয়ে পড়েছি। আমাদের জীবন থেকে ইসলামের আলোটা দূরে সরে যাচ্ছে। একটু ব্যাখ্যা দরকার আছে না নেই? আছে না? দিন ইসলাম প্রয়োজন যদি আমার মনে হয়, এই দিন ইসলামের ধারাটাকে বজায় রাখা, সমাজে বাস্তবায়ন করার জন্য ওলামা সমাজ এবং মাদ্রাসার কতটা প্রয়োজন সেটা আমাদের ভূমিকার মধ্যে অটোমেটিক চলে আসবে ইনশাআল্লাহ। আগে আমি দিন বুঝি, ইসলাম বুঝি, আগে আমি আমার পরিচয়টুকু বুঝি, তাহলে আমার পরিচয় বুঝতে গেলে, দিন বুঝতে গেলে আমার ভিতরে যেটা ঘাটতি থাকবে ওই ঘাটতিটা জানার জন্য আমার আগ্রহ বেড়ে যাবে। দিন ইসলাম যদি না বোঝাতে পারি, মুসলমান যদি না বোঝাতে পারি, আপনার মগজে মাদ্রাসা শিক্ষার গুরুত্বটা সহজে ঢোকানো যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? আমার আলোচনার অ্যাঙ্গেলটা একটু ভিন্ন ধারা নিয়ে যাচ্ছি। এই জন্য আমি চেষ্টা করছি যে মগজের মধ্যে দিন ইসলামটাকে ঢুকে দেওয়া দরকার আছে না নেই? আজকে অনেক মানুষ আছেন, আমরা নিজেকে অনেক শিক্ষিত মনে করি, জ্ঞানী মনে করি, বিদ্বান মনে করি। এখন বর্তমান সিচুয়েশনে মানুষ দেখবেন নত স্বীকার করতে চায় না। সবাই মনে করে আমি অনেক কিছু জানি, কিন্তু আপনি গার্জেন, আপনি বাবা, আপনার পরিবারে 5 জন 7 জন মানুষ, আপনি আপনার সন্তানকে মুসলমান শব্দের অর্থটা শেখালেন না। আপনি একজন ব্যর্থ গার্জেন, অযোগ্য গার্জেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে মুসলমান শব্দের অর্থটা একটু জানা দরকার আছে না নেই? মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। আগে আমরা মুসলমান কি এটা বুঝে নেই, তারপর ইসলাম কি বুঝবো। আর ইসলাম আর মুসলমান এই দুটো জিনিসকে ঠিক করতে গেলে আমাদের এই মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে কিনা সেটা আমি বায়ানের মধ্যে আনবো ইনশাআল্লাহ। কারণ এই দুটো জিনিস আমার কমকে অবশ্যই তার ভিতরে পৌঁছে দেওয়া দরকার আছে। কারণ ঔষধের দোকানে, মেডিসিনের দোকানে অনেক রকম রোগের ঔষধ থাকে, অনেক রকম রোগ ঔষধ থাকে না? গায়ে জ্বর যদি এই মুহূর্তে প্রচণ্ড জ্বর হয় 102 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এই মুহূর্তে যদি প্যারাসিটামল ট্যাবলেটটার দাম 5 টাকা হয়, ওই ঔষধের দোকানে 25,000 টাকার দামের ট্যাবলেট থাকলেও ওই 5 টাকাটা আমার কাছে প্রয়োজন বেশি মনে হয়। ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা যেতে পারে। বর্তমান সময় আমাদের জন্য যেটা অত্যন্ত দরকার সেই দিকগুলো একটু বেশি বেশি আলোচনা করা দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহকে এক বলে মেনেছি, সৃষ্টিকর্তাকে এক বলে মেনেছি, মনে আমি আল্লাহর কাছে নিজে আত্মসমর্পণ করে দিয়েছি। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করে, আশরাফুল মখলুকাত করে সম্মানে জীবন দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। আমরা আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। আমাদেরকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, আমাদের চলতে হয়, আমাদের কিছু বলতে হয়, আমাদের খেতে হয়, না খেলে কি আমরা বাঁচতে পারবো? আমরা এক জায়গায় জড় পদার্থের মতো পড়ে থাকতে পারবো না। আল্লাহ দয়াময় আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন, আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হয়। খেতে পারি বলে যা ইচ্ছা তাই খেতে পারবো না,
কিছু বলতে পারি বলে যা ইচ্ছা তাই বলতে পারবো না, কিছু করতে পারি বলে যা মন চায় তাই করতে পারবো না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে বলে উল্টো পাল্টা সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহকে মেনেছি, আমার রবের কাছে আমরা আত্মসমর্পণ করেছি। আমার নিজের ইচ্ছায় যা মন চায় তাই খেতে পারবো না, যা মন চায় তাই বলতে পারবো না, যা মন চায় তাই করতে পারবো না। আল্লাহর কথা মতো চলবো, এটাকেই আত্মসমর্পণ বলা হয় কি হয় না? নিজেরা আত্মসমর্পণ করেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবীকে নবী বলে মেনেছি, আর সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদের দিয়েছেন। তার মানে আমাদের মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত ছাটকাট লেবাস পোশাক, খাওয়া ঘুম, চালচলন, জীবনটা অতিবাহিত হবে আমাদের প্রিয় রসুলের আদর্শ অনুযায়ী। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এবং রসুলের কাছে যে আত্মসমর্পণ করে দেয় তাকে বলা হয় কি? মুসলমান। তাকে বলা হয় মুসলমান। শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। চলুন এখানে একটা উদাহরণ দিই, খুব সহজে বুঝে আসবে। এই আয়াতটা আমি একটু ব্যাখ্যা করে নেই, ইনশাল্লাহ পরবর্তী একটা গুরুত্বপূর্ণ আয়াত টেনে আনবো ইনশাআল্লাহ। আজকে দেখবেন যারা পশ্চিমা দেশগুলোর খবর রাখেন, ইউরোপ আমেরিকার মতো জায়গাতে একজন হাই এডুকেটেড পার্সন, একজন গবেষক, একজন ইঞ্জিনিয়ার, একজন লেকচারার, একজন ঐতিহাসিকবিদ, এইরকম পর্যায়ের মানুষগুলো তারা ইসলামের ছায়াতলে আসছে কি আসে না? আসছে না। উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, মগজে ঢুকবেন, ওয়াজ কিন্তু বুঝে নেওয়া জিনিস, বোঝানো জিনিস। কারণ এখানে আমি এসে আপনাদের শুধু সুর শুনিয়ে যাব, কি বুঝলেন আর কি বুঝলেন না হিসাব থাকবে না, এটা একজন আলেমের দায়িত্ব না। এখানে আপনারা আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন, এখানে বসলে একজন আলেমের অনেক বেশি দায়িত্ব। আমার কমকে আমরা এখন ইসলামকে জিনিস বোঝাতে পারি না, অত্যন্ত দুঃখজনক। কথা কি বুঝতে পারছেন? আমি উদাহরণস্বরূপ বলছি, উদাহরণস্বরূপ আজ পশ্চিমা দেশগুলোতে হাই এডুকেটেড পার্সন জানারা তারা ইসলামের মধ্যে স্বেচ্ছা আসছে কি আসে না? আসে না, কলেমা পড়ছে। আজকে উদাহরণ মনে করুন, এইখানে একজন গবেষক মানুষ, তার 50 বছর বয়স, তিনি যদি এই মুহূর্তে স্বেচ্ছায় কলেমা পড়ে মুসলমান হয় আমাদের সামনে, আজ থেকে আমরা তাকে কি বলবো? মুসলমান বলবো তো? তাহলে 50 বছর তিনি ইসলামের মধ্যে ছিলেন না, তার উপরে ইসলামের শরিয়াত বলে কিছু ছিল না, সে তার মতো করে জীবনযাপন করেছে, এটা তো স্বাভাবিক। কিন্তু আজ থেকে সে মুসলমান হয়েছে, মানে আল্লাহ এবং রসুলের কাছে আত্মসমর্পণ করেছে। আগে যা করতো এখন তাই করতে পারবে না, তার ভিতরে চেঞ্জ বা পরিবর্তন দরকার আছে না নেই? কিন্তু 2 মাস আপনাদের গ্রামেই থাকবে, কিন্তু এই 2 মাসের ভিতরে একবার উজু করবে না, এক ওয়াক্ত নামাজ পড়বে না, আগে সুদ খেতে এখন তাই খায়, আগে মদ খেতে এখন তাই খায়, উদাহরণস্বরূপ বলছি। তার ভিতরে কোনো চেঞ্জ বা পরিবর্তন দেখলেন না, শুধুমাত্র স্টেজে কলেমা পড়ে মুসলমান হয়েছে। 2 মাস পরে ওই ব্যক্তির সমালোচনা হবে কি হবে না? সমালোচনা পর্যন্ত এলাকার মানুষ বলবে লোকটা মুসলমান মন থেকে হয়নি, এলাকার মানুষ বলবো কে মুসলমান বলা যাবে না। তাহলে আমাদের কাছে একজন নবমুসলিম, সে যদি কলেমা পড়ে আর ইসলামের কোনো কাজ আল্লাহ এবং রসুলের কথা মতো জীবন অতিবাহিত না করে, আমরা তার সমালোচনায় ব্যস্ত হবার বলবো কে মুসলমান বলা যাবে না। কিন্তু আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম, আজ যারা নবমুসলিম তাদের ঈমান এত মজবুত, 50 বছরের চলার অভ্যাস বাদ দিয়ে তারা কিন্তু আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছে, চলছে না? তাদের জীবন দেখবেন, তাদের পরিবারে অভাব থাকলে তারা হারামের ধারে পারে যায় না, তাদের সাবালিকা মেয়ে আর স্ত্রীকে বেপর্দা ঘর থেকে বের করে না, একবেলা অনাহারে থাকে কিন্তু হারামের অর্থের প্রতি তাদের লোভ লালসা জাগে না। তারা আত্মসমর্পণ এমনভাবে করছে, 50 বছর অভ্যাসকে বাদ দিচ্ছে। কিন্তু আফসোস কি জানেন, আমরা 50 বছর ধরে মুসলমান, 30 বছর ধরে মুসলমান, 40 বছর ধরে মুসলমান, এমনও মুসলমান বহুত আছে, অনেক বেশি পাওয়া যাবে, 1 সপ্তাহের ভিতরে 1 মাসের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 মাসের ভিতরে একটা সুন্নাতের আমল করে না, 1 মাসের ভিতরে তার কথায়, তার চালচলনে, তার খাওয়াতে, তার ঘুমেতে, তার চলায়, তার ফেরায়, তার চিন্তায়, তার চেতনায় ইসলামের কোনো আদর্শ খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা বলি আমরা মুসলমান। কথা কি বুঝতে পেরেছেন? এটা যদি কোনো নবমুসলিম করতো আমরা তাকে মুসলমান বলতাম না, তার সমালোচনা করতাম, কিন্তু আমরা আমাদের আত্মসমালোচনা করি না। আসলে কি আমরা প্রকৃত মুসলমান হতে পেরেছি? আমরা যা করছি আজকে, আমার কম যা করছে, এটা যদি কোনো নবমুসলিম শুধু কলেমা পড়ে করতো, এই কথাগুলো সে করলে সমালোচনা হতো, কিন্তু আমরা করছি, আমাদের সমালোচনা আমরা করতে শিখিনি। আল্লাহ এই জন্য বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অহংকার খারাপ জিনিস। আমি নিজে দওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসায় 10 বছর শিক্ষকতা করেছি, যেখানে 400 ছাত্র হোস্টেলে থাকে। আমি গুজরাট রাজ্য নাম শুনেছেন, আমাদের ভারতীয় অঙ্গরাজ্য, জামিয়া জাকারিয়া থেকে আমি পড়াশোনা সমাপ্ত করেছি 2008 সালে। অর্থাৎ সম্মানিত ভাইয়েরা, বিশ্বাস করুন, এখন এখানে আমার মনে হয় আমার কমকে, আমার জাতিকে কি দিলাম। আমি উদাহরণ দিতে গিয়ে মাঝে মাঝে বলি, আমি একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছি, আমাকে একটা সার্টিফিকেট প্রদান করা হয়েছে, ওটাকে আমি আলেম মনে করি না। আমি এখানে একটা লম্বা জামা পরে এসেছি, এই জামাটাকে আমি আলেম মনে করি না।
আমার মাথায় একটা টুপি আছে, এই টুপিটাকে আমি আলেম মনে করি না। অর্থাৎ আমার আদর্শকে আলেমের মতো করতে হবে, আমার চিন্তা চেতনাকে আলেমের মতো করতে হবে, আমার চালচলনকে আলেমের মতো করতে হবে, আমার আমল আদর্শকে আলেমের মতো করতে হবে, তবেই আমি আল্লাহর কাছে আলেম বলে গণ্য হব। এই জন্য খুতবার ভিতরে যে হাদিস পড়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল ঈমান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যার আখলাক চরিত্র ভালো। আমার যতই দামি প্রতিষ্ঠানের সার্টিফিকেট থাক, পরনে যত চকচকে আর ঝকঝকে জামা থাক, মাথায় যত দামি টুপি পরে থাকি না কেন, আপনাদের চোখে অনেক বড় আলেম মনে হলেও আমার আদর্শ যদি আলেমের মতো না হয়, আমার আদর্শ যদি ইসলামের আদর্শ না হয়, আমার চিন্তা চেতনা আলেমের মতো না হয়, আমার খাওয়া ঘুমটা আলেমের মতো না হয়, ওই সার্টিফিকেট দিয়ে কবরে গিয়ে আমার এক পয়সা আমি লাভবান হতে পারবো না। অর্থাৎ আমরা আই কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, বাপ মুসলমান তাই মুসলমান, আমরা যদি নামাজ না পড়তে পারি, আমরা যদি আল্লাহর আদেশ পর্দা বাস্তবায়ন করতে না পারি, আমরা যদি আমাদের জীবন ইসলামের আলো বাস্তবায়ন করতে না পারি, আমাদের প্রিয় রসুলের সুন্নাত আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে না পারি, ওই আই কার্ডে মুসলমানের পরিচয় নিয়ে, বাপ মুসলমান, দাদু হাজি সাহেব মুসলমান, ওই পরিচয় নিয়ে আমরা কবর আর হাসরে ছাড় পেতে পারি না। আমাদের জীবনে পরিবর্তন দরকার আছে না নেই? আছে না? আল্লাহর আয়াতগুলো শুনবেন, এত ভারিত্ব আছে। বান্দার মন যত কঠোর হোক, ওই কঠোর হৃদয়টাকে আল্লাহ পাক নরম করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে আমাদের জীবনে বড় ঘাটতি আছে না নেই? আমরা আত্মসমর্পণ পরিপূর্ণ করতে পারিনি। মুখের জোরে মুসলমান সেজে আছি, কিন্তু আমাদের কর্মগুলোকে মুসলমানের মতো, চিন্তাগুলোকে, চালচলন আদর্শগুলোকে, আমলগুলোকে পরিপূর্ণ মুসলমানের মতো করতে পারি নাই। এই ঘাটতি আছে না নেই? এই ঘাটতিটা মনে রাখুন। আমি পরে মেকআপ দেবো, কিন্তু মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আমাকে টেনে আনতেই হবে। সময় স্বল্প, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, এই আয়াতের উপরে আমি 1 ঘন্টা বয়ান করতে পারবো, কিন্তু আমি বিস্তারিত গেলাম না। জাস্ট এটা আয়াতটা মোটামুটি বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? চলুন আমি আর একটা আয়াত তুলে ধরি। এক তো মুসলমান সম্পর্কে আমাদের জীবনে ঘাটতি, যেটা আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি না এখনো, এটা বুঝতে পারলাম। চলুন ইসলাম সম্পর্কে একটু জানি। মুসলমান আর ইসলামের দুটো জিনিস আমাদের জানতে হবে। তারপরে ইনশাল্লাহ এই ঘাটতি পূরণের জন্য যেটা দরকার, সেই রাস্তা অটোমেটিকলি প্রতিষ্ঠান এসে যাবে ইনশাআল্লাহ। একটু আওয়াজ দেন তো, লিল্লাহি তাকবীর। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আমি সেই 2019 সাল থেকে আসামে আসি। আপনাদের তেজপুর এরিয়াতে ফার্স্ট টাইম। আমি মরিগাঁওতে মাহফিল করেছি। এই রিসেন্টলি এই মাসের মধ্যে 5-7 বার আমার আসা পড়েছে। আপনাদের সঙ্গে আমার এমন একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, যে ভালোবাসা আপনারা দেন, আপনাদের মন মানসিকতা এত ভালো, এত দূর থেকে পরিশ্রম করে আসার পরেও আপনাদের কাছে যখন এসে পৌঁছাই, মনে হয় না যে আমার শরীরের কষ্ট আর ক্লান্তি আছে। মনে হয় না যে আপনারা আমার অনেক দূরের মানুষ। আপনাদের ভালোবাসায়, আপনাদের আপ্রাণে, আপনাদের হাসি মুখ দেখে আমি আপ্লুত হয়ে যাই। আমার বেদনা কষ্টটা সব নিবারণ হয়ে যায়। এই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়, এটা ইমানি সম্পর্কের বদৌলতে এটা উপলব্ধি করা যায়। বাকি অন্য কোনো বদৌলতে এত গভীর সম্পর্ক উপলব্ধি করা সম্ভব নয়। আল্লাহ ভালোবাসাকেও কবুল করেন, বলেন আমিন। চলুন আর একটা আয়াত তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। দ্বিতীয় নাম্বার সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা। ওলামায়ে কেরাম যারা আছেন তারা ভালো জানেন, কোরআনুল কারীমের সূরাতুল বাকারা কোরআনুল কারীমের সবথেকে বড় সূরা। টোটাল 286টি আয়াত আছে। 208 নাম্বার আয়াতে আল্লাহ পাক তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের চরম দুশমন। আল্লাহ পাক সূরাতুল বাকারার 208 নাম্বার আয়াতে মুসলমানদের ইমানদারকে বললেন, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। এই পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি, এটা আমাদের জানা দরকার আছে না নেই? আছে না নেই? আমরা যেমন মুসলমান শব্দের অর্থ অনেকে জানি না, ইসলাম সম্পর্কে ইসলামটা কি এটা আমরা অনেকে জানি না। কথা কি বুঝতে পারছেন? একটু ইসলামের ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? ইসলামের ব্যাখ্যা দেওয়া দরকার আছে। এখানে আমাদের অনেক জেনারেল শিক্ষিত মানুষ, ধর্মীয় জ্ঞান কম থাকার কারণে অনেকে আজও পর্যন্ত এই ধারণা মনে করেন যে ইসলামের বয়স 1400 বছর। এটা মনে করেন অনেকে। অনেকে মনে করেন ইসলাম ধর্মের
প্রবর্তক হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মনে করেন। কিন্তু না, ইসলাম সেই দিন থেকে দুনিয়া এসেছে যেদিন থেকে দুনিয়ার জমিনে মানুষ এসেছেন। আদি পিতা আবুল বাশার আব্বাজান তামাম মানুষ্য জাতির আদি পিতা এবং আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম, হযরত নবী সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম দুনিয়া এসেছিলেন। দুজনেই ছিলেন মুসলমান, আর দুজনের ভিতরেই ছিল ইসলাম। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। ভালো করে খেয়াল করুন, ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, একটা হলো জীব আর একটা হলো জড়। জড় পদার্থ একটা পাথরের টুকরা, একটা মাটির ঢেলা, একটা শুকনো কাঠ ভাঙা, ওর কোনো ব্যক্তিগত করার কিছু ক্ষমতা থাকে না। আমরা শ্রেষ্ঠ জীব। কি জীব? শ্রেষ্ঠ জীব। তাহলে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জীব করলেন। আমাদের যা বৈশিষ্ট্য, আমাদের এই জীবন যাপন যে যার মতো করে সিদ্ধান্ত নিলে, যে যার মতো করে চললে, যা ইচ্ছা তাই করলে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত, তার মানুষ্য জাতির জীবনে শান্তি সম্ভব নয়। আল্লাহ পাক যেমন পাঠিয়েছেন, ঠিক মানুষ্য জাতি কিভাবে জীবন যাপন করবেন তার সুন্দর জীবনযাপনের নিয়ম পদ্ধতি গাইডলাইন দিয়েছেন। ওই নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমরা কিভাবে জীবন যাপন করব, কোনটা আমাদের জন্য খাদ্য আর কোনটা খাদ্য না, কোনটা আমরা করবো আর কোনটা করব না, কোন নিয়মে কোন পদ্ধতিতে চলবো, সেই নিয়ম পদ্ধতি আল্লাহ পাক দিয়েছেন না দেননি? দিয়েছেন না? যুগ যুগ ধরে অসংখ্য অগণিত নবী রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা নবী রসুল আল্লাহ দেওয়া নিয়ম পদ্ধতি মানুষের মাঝে বাস্তবায়নের খেদমত করেছেন। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া খতামান নবিয়িন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের খেদমত। তিনি এই মাত্র 23 বছরের খেদমতে সাহাবার সংখ্যা রেখে গেলেন কম বেশি 1.5 লক্ষের মতো। বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন জাবালে রহমত পাহাড়ের পাদদেশে। সেই সময় কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আমার রাসূলের উপর অবতীর্ণ হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি আল্লাহ দিনকে কমপ্লিট করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে আমি রাজি খুশি হয়ে গেলাম। অর্থাৎ আল্লাহ দিনকে আমাদের রসুলকে দিয়ে কমপ্লিট করিয়ে দিয়েছেন। অর্থাৎ এখানে আমরা ব্যক্তিগত মতামত ইসলামের মধ্যে আর ঢোকাতে পারবো না। যা কিছু জীবনযাপনের নিয়ম পদ্ধতি সেটা আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন না দেননি? দিয়েছেন না? কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা নেকি আর কোনটা গোনা, এটা আমরা সবাই জানি কি জানি না? বলুন তো দেখি। জানার পরে আমালে জিন্দেগিতে কেন বাস্তবায়ন করতে পারছি না? এটাই হলো সব থেকে বড় প্রশ্ন। ও ভাইয়েরা বাবাজিরা, আজকে ইসলাম মানার বর্তমান যে অবস্থা, আমার কওমের একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে এই জন্য ঈমানদার মুসলমানদেরকে সম্বোধন করে বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে আমাদের ইসলামের শরীয়তে যা আদেশ নিষেধ আছে, যে গাইডলাইন আল্লাহ পাক দিয়েছেন, ওগুলোকে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? এখানে আজকে ইসলাম মানার বর্তমান যে অবস্থা, একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। একটু ইসলাম সম্পর্কে গভীরভাবে যদি না বুঝতে পারেন, ইসলাম মানাটা আপনার জন্য সহজ হতে পারে না। একটা উদাহরণ দেব, একটা উদাহরণ দিই। মাঝে মাঝে দেখবেন নিম্নচাপ হয়। কি হয়? ওয়েদার নিম্নচাপ হলে ঘিজঘিজে বৃষ্টি লেগে থাকে, থাকে না? এই বৃষ্টি লেগে থাকলে অনেক সময় ছেলে যখন বড় হয়, বাবা ব্যবসায়ী মানুষ, সংসারে কাজ কম করলে বাবা মার সুবিধা হয় না? ছেলেটার বয়স 20 বছর। কত বছর? 20 বছর। বৃষ্টি খুব জোরেও হচ্ছে না আর খুব আসতেও না, ছাতা ছাড়া ভিজে যাবে। বাবা বাড়িতে নেই, মা বললো সবজি যা ছিল 3-4 দিন বৃষ্টি হলো, বাজার করা হয়নি, সব শেষ। এটাকে বাজার থেকে কিছু সবজি আনলে রান্না হবে, তারপরে খাওয়া হবে। ছাতা দিল নতুন, টাকা পয়সা দিল এবং থলে বা প্যাকেট দিল, যেটা বাজার করার জন্য প্রয়োজন। 20 বছরের চালাক চতুর ছেলে ওই ছাতাটাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে কিছুটা দূর যাওয়ার পরে চেঁচিয়ে চেঁচিয়ে মাকে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি। কি বলছে? মা আমি ভিজে যাচ্ছি। মা ভাবলো ছাতা দিলাম, টাকা দিলাম, সবই দিলাম, বৃষ্টি খুব জোরেও না আর খুব আসতেও না, ভিজে যাবার তো কথা না, ছাতা আছে মনে। মা দরজা খুলে দেখলেন ছাতা খাটানো আছে, কিন্তু মাথার উপরে নেই, সাইডে কাত করে ধরে রেখেছে। এই যে ভিজে যাচ্ছে, দোষটা কার? ছাতার না বৃষ্টির? কার দোষ? ছাতারও দোষ না আর বৃষ্টিরও দোষ না। ও যদি চাইতো নিজেকে আত্মরক্ষা করতে পারতো, কিন্তু ওর ছাতা ধরারটা ঠিক জায়গায় নেই বলে ও আত্মরক্ষা করতে পারছে না। ঠিক আমাদের ইসলাম মানার অবস্থা ওই ছাতা ধরার মতো। কিসের মতো? মদ হারাম জানি,
সুদ হারাম জানি, জেনা ব্যভিচার গোনা জানি, জুলুম অত্যাচার গোনা জানি, নামাজ ফরজ জানি, পর্দা ফরজ জানি, যা কিছু করণীয় বর্জনীয় বলুন আমরা জানি কি জানি না? কিন্তু আমরা জানার পরে ছাতা ধরার মতো করে রেখেছি। আর বিপদে মুসিবতে পড়লেই বলি আল্লাহ বাঁচাও, বিপদে মুসিবতে পড়লেই বলি আল্লাহ বাঁচাও। বরং আল্লাহ পাক বলছেন কোরআনুল কারিমে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমরা পরিপূর্ণরূপে আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমরা ইসলামের মধ্যে চলে এসো। আমি আল্লাহ ওই সমস্ত প্রকৃত ইসলামের অনুসারী যারা, প্রকৃত আত্মসমর্পণকারী যারা, আমি আল্লাহর গাইডলাইনের মধ্য থেকে জীবন যাপনকারী যারা হয়ে যায়, যারা মোমেন হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে হেফাজতের জিম্মাদারিটা নিজেই গ্রহণ করি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মোমেন হয়ে যেতে পারো, দুনিয়ার কোনো শক্তি আর ব্যক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। চলুন আর একটা উদাহরণ দিয়ে একটু সহজে বুঝে আসবে। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? দেখুন এখানে একটা হলো মন জয় করা, আর একটা হলো হক আদায় করা। হক আদায় পর্যন্ত মন জয় করা, মন সন্তুষ্ট করা বিভিন্ন কথাবার্তাতে সহজ হয়, কিন্তু আল্লাহর জন্য যদি আমার কথা হয়, এই মেহনত যদি আল্লাহর জন্য হয়, সব থেকে বড় জিনিস আমার আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে। এত দূর থেকে এত টাকা খরচা করে আপনারা আমাকে আনলেন, আমি আপনাদের কি দিয়ে গেলাম? আমার যতটা যোগ্যতায় আছে, যতটা আমার পড়াশোনা আছে, সেইটুকু তো আল্লাহর জন্য পৌঁছে দেবে, এটা আমার নৈতিক দায়িত্ব। কথা ঠিক না বে ঠিক? চলুন আর একটু উদাহরণ দিয়ে একটু সহজে বুঝে আসবে ইনশাল্লাহ। অনেক সুন্দর পরিবেশ, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর জন্য একটু বসেন না, ভালো লাগবে। একটু বসেন, কালকে আপনাকে আর কেউ ডাকবে না, কালকে এখানে আর কেউ ডাকবে না যে আসে বসেন। চলুন আর একটু উদাহরণ দেই। আমরা এখন টেকনোলজি ব্যবহার করি মশার কামড় থেকে বাঁচার জন্য। একটা গুড নাইট মোটেন বা কোনো ইলেকট্রিক ডিভাইস বোর্ডে দিয়ে সুইচ মেরে দিলে মাঝে মাঝে মশার দেখা যায় না। যদি 4 দিন কারেন্ট বন্ধ থাকে, প্রচণ্ড মশার উৎপাত হয়, তাহলে আমাদের সেই পুনরায় মশারি খাটাতে হবে না? মশারি বলে তো কি বলে? মশার কামড় থেকে বাঁচার জন্য কি খাটাতে হয়? মশারি খাটাতে হয়। এখন মশারি টাঙিয়েছে উদ্দেশ্য মশার কামড় থেকে বাঁচা। হাত বা পায়ের অংশ বাইরে দেবো, পুরো মশারির মধ্যে আসবো না। মশা কামড়াবে না ছেড়ে দেবে? ও যে মশা কামড়াবে, দোষ কার? মশারির না মশা? নিজের দোষ না? আমাদের ইসলাম মানার অবস্থা ঠিক ওই রকম, অর্ধেকটা মানি আর অর্ধেকটা মানি না। পরিপূর্ণ ইসলামের মধ্যে না আসলে আল্লাহ জিম্মাদারিতে আমরা যেতে পারবো না, আমরা মোমেন হতে পারবো না। এই জন্য আল্লাহ পাকের কথাগুলো কত দামি। আল্লাহর কোরআনকে নিয়ে যদি সত্যিকারের সেই মন মানসিকতা নিয়ে শুনি, বান্দা বান্দির কঠোর হৃদয়টা আমার আল্লাহ নরম করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন তোমরা অর্ধেকটা বাইরে অর্ধেকটা ভিতরে, ওটা আমার পছন্দ নয়। বরং আমি আল্লাহ বলছি উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই পরিপূর্ণ প্রবেশ করতে গেলে হারাম হালাল যা জানি সেগুলো আমল করা দরকার আছে না নেই? কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা সুন্নাত আর কোনটা সুন্নাতের খেলাফ, সবই আমরা জানি। নতুন করে জানানোর আর বিষয় কিছু নেই, কিন্তু আমল করতে কেন পারছি না, এই কেন কথার উত্তরটা খুঁজে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? চলুন আমি এই প্রসঙ্গে আর একটা আয়াত তুলে দিয়েই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আনবো, কারণ আমাদের মুহাদ্দিস সাহেব আছেন, তিনি আমার থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আলোচনা বুঝতে পারছেন? এখানে একটু ইসলামের ব্যাখ্যা দিয়ে একটু কমপ্লিট একটা জায়গায় এনে দেই, সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলাম যদি মনুষ্য জাতির জীবন যাপনের গাইডলাইন হয়, এতে নিশ্চয়ই আল্লাহর আদেশ আর নিষেধ আছে না নেই? ইসলামের মধ্যে যা কিছু আল্লাহ পাক আদেশ করেছেন, এতে মনুষ্য জাতির সার্বিক কল্যাণ আছে। যা কিছু আদেশ করেছেন, প্রত্যেকটা আদেশ মনুষ্য জাতির কল্যাণের জন্য। যা কিছু মানুষের জন্য খারাপ, মানুষের জন্য অকল্যাণ, মানুষের জন্য ক্ষতির কারণ, সবগুলোকে আল্লাহ ইসলাম নামক গাইডলাইনের মধ্যে হারাম ঘোষণা করেছেন না করেন নাই? মদ গাঁজা যদি হারাম হয়, লটারি জুয়া যদি হারাম হয়, অর্থাৎ দুনিয়ায় পর্দা যদি আল্লাহ ফরজ করেন, নামাজকে যদি আল্লাহ ফরজ করেন, ধনীর জন্য হজ যাকাত কুরবানিকে যদি আল্লাহ ফরজ করেন, এই হারাম হালালের মধ্যে যদি গবেষণা করা যায়, প্রত্যেকটার ভিতরে মনুষ্য জাতির অকল্যাণ আছে হারামের ভিতরে, আর কল্যাণ আছে আদেশের ভিতরে। সামাজিক কল্যাণ, শারীরিক কল্যাণ, মানসিক কল্যাণ, অর্থনৈতিক কল্যাণ, সবই কল্যাণ আছে আল্লাহর আদেশ আর নিষেধ মানার ভিতরে। কোরআনুল কারিমে সূরা আল বাকারার 286টা আয়াত আছে। একেবারে শেষ আয়াতের সূচনায় আল্লাহ পাক বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দা বান্দিকে ইসলাম নামক গাইডলাইন জীবন ব্যবস্থার মধ্যে যা কিছু আদেশ আর নিষেধ করেছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যতীত সাধ্যের বাইরে আমি আল্লাহ একটাও চাপিয়ে দিই না। অর্থাৎ আমাদেরকে আমাদের রব, আমাদের আল্লাহ ইসলামের মধ্যে যা কিছু আদেশ করেছেন, এগুলো পারবো না এরকম আদেশ আল্লাহ করে নাই। আমাদের সকলের সৃষ্টিকর্তাকে
সবাই মিলে বলেন কে? তামাম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন তিনি কে? আমার আপনার সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না আল্লাহ থেকে ভালো আর কেউ জানবে না। এই জন্য আল্লাহ বলছেন যেটা পারবে না ওটা চাপিয়ে দিই না, যেটা পারবে ওটা দিয়েছি। অর্থাৎ আমরা আজকে যদি নামাজ পড়ি না, নামাজ পড়ি না এর অর্থ পারবো না বলে নয়, হব না বলে নয়, বরং আমরা ইচ্ছাকৃতই করি না। একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আছে না? এখন ওয়াজ নসিহতের মজলিস এমন হয়ে গেছে, একটা মানুষ বেনামাজি, একটা মানুষ মদ খায়, একটা মানুষ গাঁজা খায়, একটা পরিবার বেপর্দায় চলে, তাকে ক্রিটিসাইজ করা, তাকে নিয়ে অট্টহাসি করা। সে খারাপ কাজ করলে, শরীয়তের খেলাফ কাজ করলে জাহান্নামে যাবে সেও জানে, কিন্তু ওই কথাটাকে রং লাগিয়ে একজন আলেম বলবে আর একজন নামাজি পাশে হেসে হেসে বলবে হুজুর হেভি দিচ্ছে। এটা তো মজলিসের সমাধান না, বরং ওকে বুকে টানতে হবে। ওই ভাইটা যদি মদ খায়, গাঁজা খায়, লটারি কাটে, জুয়ার মধ্যে ডুবে থাকে, ও যদি বেনামাজি হয়, বেপর্দা চলে, ওকে বুকে জড়িয়ে ধরে ওর কাছে টেনে ওকে ওর মগজে, মনে, ওর চিন্তায়, চেতনায় ইসলাম নামক জিনিসটা ঢুকিয়ে দিতে হবে। কথা ঠিক না ঠিক? ওকে খারাপ বলে দূরে সরিয়ে দিয়ে ওকে নিয়ে অট্টহাসি করে তো জীবন পরিবর্তন হবে না। বরং তার জন্য আমরা কি করেছি? তার জন্য তো আমাদের কিছু করণীয় ছিল কি ছিল না? কিন্তু আমরা খারাপ মানুষদেরকে নিয়ে অট্টহাসি করি, তাদেরকে বুকে টেনে ইসলাম তাদের মধ্যে ঢুকে দিতে পারি না। সম্মানিত ভাইরা, এখানে ইসলাম বুঝতে হবে। আল্লাহ পাক যদি আমাদেরকে এই গাঁজা আর মদকে হারাম করে দেয়, এর ভিতরে ক্ষতি আছে না নেই? আছে না? এই গাইডলাইনটা এর ভিতরে আর্থিক ক্ষতি আছে, সামাজিক ক্ষতি আছে, শারীরিক ক্ষতিও আছে। এখানে একটা উদাহরণ দেই, আর একটু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবেন এখন প্রায় বাড়িতে মোটরসাইকেল, ঠিক বলছি না ভুল বলছি? একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে জীবনে বড় স্বপ্ন ছিল যে একটা মোটরসাইকেল কিনবো। 5 বছর ধরে পয়সা জমিয়ে মোটরসাইকেল কিনেছে। তারপরে মায়া বেশি হবে না কম হবে? এখন তো ডিজিটাল, কতটা তেল আছে বোঝা যায়, পেট্রোল পাম্পটা অনেক দূরে। মোটরসাইকেলটা নিয়ে ভাবলো যদি পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছাতে না পারি। গ্রাম্য এলাকায় দেখবেন দোকানে সব পেট্রোল বিক্রি হয়। এখন মোটরসাইকেল কিসে চলে? ডিজেলে না কেরোসিনে? পেট্রোলে। নতুন মোটরসাইকেল কিনেছে, 5 বছরের কষ্টের পয়সা, মায়া বেশি। এখন দোকানদারকে বলছে ভাই 1 লিটার পেট্রোল দেন। বললো আমার কাছে থাকে এই মুহূর্তে নেই, কেরোসিন আর ডিজেল আছে। নেবে? মোটরসাইকেল কোম্পানি একটা গাইডলাইন দিয়েছে, ওটা চলবে কেবলমাত্র পেট্রোলের দ্বারা। জোর করে পয়সা কম হোক আর বেশি হোক, মাতব্বারি করে ডিজেল দিলে আর কেরোসিন দিলে চলতে। পাশ থেকে আপনি বলবেন যে আপনাকে 2000 টাকা দিচ্ছি আপনার মোটরসাইকেল, আর আমি নিজের থেকে 1 লিটার তেল ওতে ঢেলে দিচ্ছি, রাজি হবে? রাজি হবে না। মানুষ কত নির্বোধ, একটা মোটরসাইকেলের গাইডলাইনের গুরুত্ব বোঝে। ভাবলাম জোর করে ঢেলে দিল বা ভুল করে ঢেলে দিল, মোটরসাইকেলটা নষ্ট হবে, কোনো পার্টস ক্ষতি হবে, অকেজ হবে, তারপরে ওটা মেরামত করা সম্ভব না অসম্ভব? ওর পার্টস পাতি বাজারে পাওয়া যাবে কি যাবে না? যাবে। কিন্তু আমরা মোটরসাইকেলকে ভালো রাখার জন্য, লং ডিভিটি করার জন্য ওর গাইডলাইনকে আমরা মেনে চলি। কেউ টাকা দিতে রাজি হলেও আমরা জোর করে কেরোসিনের ঢেলে দেয়নি পেট্রোলের জায়গায়। কিন্তু আমরা মানুষ, আমাদের জন্য যেটা খাদ্যের ক্যাটাগরিতেই পড়ে না, যেটা খাদ্য না, সেগুলোকে আমরা পয়সা দিয়ে কিনে খাই না? আমার ভাইরা খাচ্ছে না নেশাজাত দ্রব্য, পয়সা দিয়ে কিনে খাই। এটা তো গাইডলাইনের খেলাফ, আল্লাহ তো নিষেধ করেছেন, ওটা খাদ্যের ক্যাটাগরিতে পড়ে না। জোর করে পয়সা দিয়ে কিনে খাচ্ছি, তাহলে আমাদের এই শরীরের আল্লাহ যত কিছু নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত সমূহের মধ্যে একটা অন্যতম বড় নিয়ামত হলো আমাদের শরীরের সুস্থতা। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। এর ভিতর অন্যতম নিয়ামত হলো শরীরের সুস্থতা। এখন যদি জোর করে এখানে গাঁদা বা মদ ঢেলে ঢুকিয়ে দেই, এটা তো আল্লাহর কথা অনুযায়ী খাদ্যই না, মানুষ জাতির জন্য খাদ্য না। 2 দিন পরে ব্লাড ক্যান্সার হবে, লিভার ক্যান্সার হবে, কিডনি ড্যামেজ হবে, হার্ট ব্লক হবে, শরীরের কোনো পার্শ্বিক ইফেক্ট পড়বে। একজন পুরুষ মানুষকে সুস্থ থাকতে হবে, কারণ সংসারের বোঝা পুরুষ মানুষের ঘাড়ে, সংসারের বোঝা নয়। এখন আমরা নিজেরাই অখাদ্য কুখাদ্য, যেটা খাদ্যের তালিকায় নয়, আমাদের জন্য খাদ্য না, সেগুলো জোর করে ঢোকাই। এর ভিতর আমাদের ক্ষতি আছে না নেই? আল্লাহ না করুক শরীরের কোনো পার্টস যদি ক্ষতি হয়ে যায়, বলুন ওই পার্টসটাকে ক্ষতি হয়ে যাওয়ার পরে মার্কেটে বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যাবে? কিনতে পাওয়া যাবে না। মানুষ বড় নির্বোধ, আল্লাহর কথাগুলো মানুষ বুঝতে চায় না। এটা আমাদের জন্য ক্ষতি, দুনিয়ার ক্ষতি, অর্থের ক্ষতি, সামাজিক ক্ষতি, শারীরিক ক্ষতি, আখিরাতের ক্ষতি। প্রকৃত ইসলাম মানার ভিতরে মানুষ জাতির কল্যাণ আছে না নেই? আছে না? কোনো জিনিস আমাদের জন্য বোঝা নয়। এখানে বলবেন আপনি, আমি বলবো আপনি ছেড়ে দেন, ক্রিটিসাইজ করব, সহজে ছাড়ানো যাবে না। বরং ওকে বোঝাই আজকে ছাড়তে পারছে না, প্রসেস আছে, সময় নেন। কিন্তু ছাড়ে না কেন? পারবে না বলে না, এটা বদমাইশি। যা মনে করেন, উদাহরণস্বরূপ বলছি, যে মদ বা গাঁজা খায়, এটা বোঝানোর জন্য, ইসলামের একটা আদেশ বোঝানোর জন্য বলছি। ওকে বলবেন ভাই
10 দিন আমার সঙ্গে থাকতে হবে, কিছু খাবে না, পার ডে 10,000 করে টাকা দেবো, 10 দিনে কত হবে? 1 লাখ। রাজি হবে বলে মনে হয়? ও বলবে 10 দিন কেন, 20 দিন দাও, 1 মাস দাও, কারণ দিনে 10,000 মানে ভীষণ ব্যাপার না? তাহলে টাকার লোভ দেখানো হলে মানুষ কিন্তু খাওয়া থেকে বিরত থাকতে পারবে। আজকে 500 টাকা রোজ করার জন্য 4 ঘন্টা 5 ঘন্টা জমিতে মাটি কাটি, সিমেন্টের ব্যাগগুলো বস্তাগুলো মাথায় নিয়ে 1 তলা থেকে 2 তলায় উঠি, গেঞ্জিগুলো ঘামে ভিজে যায়, বরং ওই 500 টাকার জন্য 8 ঘন্টা খাটে, 5 ওয়াক্ত নামাজ পড়তে 8 ঘন্টা খাটতে হয় না, অত কষ্ট হয় না, বরং 1 ঘন্টা সময় দিলে কাফি, যথেষ্ট। কিন্তু যদি নামাজের বিনিময়ে 1000 টাকা করে পাওয়া যেত, মসজিদের নামাজির অভাব হতো না। আমরা আল্লাহর জন্য যখন করি তখন আমরা বলি পারি না, আমাদের দ্বারা হয় না, সময় হয় না। টাকার জন্য যখন কোনো প্রসঙ্গ আসে সেগুলো আমরা ঝাঁপিয়ে পড়ি। আল্লাহর কোনো হুকুম আমাদের জন্য বোঝা নয়, আমরা করি না, সেটা আমাদের আল্লাহর সঙ্গে আমাদের নাফরমানি হচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আপনি নিজে ভাববেন, কোন হুকুম আল্লাহ আমাদেরকে বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। আজকে এই সমাজে ইসলাম এটা প্রতিষ্ঠিত দরকার আছে না নেই? এই কথাগুলো আপনাদের কে বোঝাবে? এই কথাগুলো আপনাকে কে বলবে? ইসলাম কি জিনিস কে বলবে? এখানে আমরা সবাই জানি পৃথিবীতে আমাদের আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করে, আর এই মানুষ জাতির উপরে গাইডলাইন হিসাবে আমার রসুলের উপরে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন না করেন নাই? এই কোরআনুল কারীম পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব। কি কিতাব? সর্বস্তরের মানুষ, পৃথিবীর সমস্ত শিক্ষিত মানুষ সবাই কোরআন শরীফকে শ্রেষ্ঠ কিতাব বলে কি বলে না? দালিকাল কিতাবুল লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা গর্বিত, আজকে আপনারা সৌভাগ্যবান। আপনাদের এই উলুবাড়ি মাদ্রাসা দারুল উলুম, এখান থেকে এই গ্রামের বাচ্চারা, আশপাশ এলাকার বাচ্চারা, এরা হাফিজে কোরআন হচ্ছে। এই মাদ্রাসা আল্লাহর দরবারে কবুলিয়াতের একটা নমুনা। আজকে আপনারা সচক্ষে দেখবেন আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনুল কারীম তার কিছু প্রিয় বান্দাদের সিনা সংরক্ষণের জন্য আল্লাহ যাদের পছন্দ করেন তাদের হাফেজে কোরআনে দলভুক্ত করে দেন। সেই সমস্ত বাবারা, সেই সমস্ত মায়েরা বড় সৌভাগ্যবান যারা তাদের সন্তানকে হাফিজে কোরআন বানিয়েছেন। সম্মানিত ভাইরা, আজকে আপনারা এই এলাকাবাসী ধন্য, সৌভাগ্যবান। আপনাদের কষ্ট মেহনতের পয়সা খরচা হয়, এখানে হাফিজে কোরআন তৈরি হয়, এখানে আলেমে দিন তৈরি হয়। অর্থাৎ বলুন, আজকে আপনারা যারা এখানে এসেছেন, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব কোন কিতাব? সবাই মিলে বলেন। কোরআনুল কারীম। এটা মুখ থেকে বলছেন না মন থেকে বলছেন? এটা মিথ্যা কথা বলছেন, আমি প্রমাণ করে দেবো। কোরআনুল কারীম পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব। এটা যদি মন থেকে বলতাম আমাদের কাজের সঙ্গে কথার মিল পাওয়া যেত, কিন্তু মুখে আমরা সব স্তরের মানুষ, ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ধনী গরিব, নেতা মন্ত্রী, বাদশা, রাজা, সবাই আমরা অকপটে ইসলাম ধর্মাবলম্বী। শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ মুখে মানলেও আমরা কাজের বেলা গিয়ে সেখানে মিল পাওয়া যায় না। কোরআনুল কারীম যদি পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব হয়, আপনি না বললেও শ্রেষ্ঠ, আর আপনি বললেও শ্রেষ্ঠ, আপনি মানলেও শ্রেষ্ঠ, আর না মানলেও শ্রেষ্ঠ। আপনার হয়তো সেই মগজ, সেই চিন্তা চেতনা নেই, শ্রেষ্ঠত্বর বর্ণনা, শ্রেষ্ঠত্বর ফয়সালা আপনার নিজের ভিতরে করার মতো সেই মানসিকতা নেই, তবে নিঃসন্দেহে কোরআনুল কারীম পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব। কিতাব যদি পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ হয়, এর শিক্ষক কি হবে? শিক্ষক হবে। ছাত্র কি হবে? শিক্ষা হবে, শ্রেষ্ঠ হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম যিনি কোরআনুল কারীম নিজে শেখে আর অপরকে শিক্ষা দেয়। এটা তো সোজা হিসেব। কিতাব যদি শ্রেষ্ঠ হয়, শিক্ষক শ্রেষ্ঠ হবে, ছাত্র শ্রেষ্ঠ হবে। আর এটা নবীর হাদিস। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা মুখে বলেছি, কাজে কিরকম অমিল হয়েছে একটু বাস্তবে তুলে ধরা দরকার আছে না নেই? আছে না? যদি পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ হয়, একজন হাই স্কুলের মাস্টারের ছেলে হাফেজে কোরআন হয়, কথা বলেন। একজন MBBS ডক্টরের ছেলে মাওলানা হয়, কারি হয়। একজন চাকরিজীবী যার মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা বেতন, DM, OC, DC, DG, এই সমস্ত ক্যাটাগরি, IPS, OC, এদের সন্তানদের হাফেজ আলেম বানাতে দেখেছেন? হাকুদার না। কেন বানায় না একবার ভেবেছেন? ওদেরকে জিজ্ঞাসা করবেন, ওরাও বলবে শ্রেষ্ঠ কিতাব। কেন বানায় না এটা কবে ভাববেন, কেন ভাবেননি? কথাগুলো মিল পাচ্ছেন? সম্মানিত ভাইরা, একজন ব্যবসায়ী মানুষ যার মাসে 5 লক্ষ টাকা রোজগার, ওই ব্যবসায়ী মানুষটাকে দেখেছেন তার ছেলেকে হাফিজ বা আলেম বানাতে? তাহলে কেন বানায় না? আমি স্বীকার করছি শ্রেষ্ঠ শিক্ষা, স্বীকার করছি শ্রেষ্ঠ কিতাব, স্বীকার করছি শ্রেষ্ঠ আলেম, যারা শিক্ষক তারা শ্রেষ্ঠ, যারা ছাত্র তারা শ্রেষ্ঠ। তাহলে আমি আমার সন্তানকে কেন হাফিজ বা আলেম বানাচ্ছি না? এই প্রশ্নটার উত্তর খুঁজতে হবে কি হবে না? একটু হাঁকু দেন।
হবে কি হবে না? উত্তর খোঁজা দরকার আছে না নেই? তাহলে কথায় যা বলে কাজে তা মিল পাওয়া যায় না। এখানে যদি একজন হাই স্কুলের মাস্টারের ছেলের সঙ্গে এমবিবিএস ডক্টরের মেয়ের বিয়ে হয়, ডক্টরটা প্রশ্ন করবে যে আপনাকে তো বিয়ে দিচ্ছি না, আপনার ছেলের সঙ্গে বিবাহ দিচ্ছি, আপনি মাস্টার, আপনার 1.5 লক্ষ টাকা বেতন হতে পারে, আপনার ছেলে কি করে? এখন হাই স্কুলের হেডমাস্টার যদি বলে আমার ছেলে মামতি করে বা মাদ্রাসা শিক্ষকতা করে, বলবে আমি 1.5 লাখ টাকা মাসে রোজগার করে আমার মেয়ের বিবির পোশাকটার মন পছন্দ সব কিছু দিয়ে উঠতে পারি না, আর 8,000 টাকা বেতনে আমার মেয়েকে ভাত কাপড় দিতে পারবে না। এটা বলবে কি বলবে না? বলবে কি বলবে না? সম্মানিত ভাইয়েরা, দেখতেন ঘুরিয়ে যদি প্রত্যেকটা মাদ্রাসা শিক্ষকের বেতন 2 লক্ষ টাকা হতো, প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন 2 লক্ষ টাকা হতো, হাই স্কুলের হেডমাস্টারের ছেলেটা আলেম হতো না? একজন এমবিবিএস ডক্টরের ছেলেটা আলেম হতো না? হতো। তার মানে আমরা টাকার মানদণ্ড দিয়ে বিচার করি। কথা কি বুঝতে পেরেছেন? কেতাব যদি শ্রেষ্ঠ হয়, শিক্ষকের বেতন কেন শ্রেষ্ঠ হবে না? ছাত্রর মর্যাদা কেন শ্রেষ্ঠ হবে না? আমরা মুখে বলি, আমাদের কাজে আর কথায় মিল পাওয়া যায় না। বরং আমি হাতে কলমে বুঝিয়ে দিতে পারি, সুর টান দিয়ে কথা বললে অনেক বলতে পারবো। বিশ্বাস করুন, আজকে এখানে আসার ভিতরে আমার একটু ঘাত প্রতিঘাত গেলেও আল্লাহর ইচ্ছার আপনাদের ভালোবাসাটা যে পরিমাণে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারবো না। আমি বারবার চিন্তা করছিলাম, এই প্রত্যন্ত এলাকায় একটা প্রতিষ্ঠান চালানো অনেক কষ্ট। ওলামায়ে কেরাম যারা আছেন, যারা পরিচালক কমিটি আছেন, যারা শিক্ষকবৃন্দ আছেন, এদের অক্লান্ত পরিশ্রম আছে না নেই? মানুষের কাছ থেকে মেহনত করে টাকা ওঠায়। আমি নগণ্য আমাকে ফ্লাইটের টিকিট করা, একটা টিকিট ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে, অসুবিধার কারণে ফের নতুন করে টিকিট করতে হয়েছে। আমি তো ফার্স্ট টাইমে বলছিলাম এবছর নয়, বাদ দেন, কিন্তু দেখলাম আপনাদের আমার প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার ঋণ হয়তো আমি শোধ করতে পারবো না। সম্মানিত ভাইয়ের, এই জন্য আমি মগজে কিছু ঢোকাতে এসেছি, কিছু বোঝাতে এসেছি, দিন পৌঁছাতে এসেছি। আপনাদের মন জয় করতে আসিনি। আপনাদের যদি মন জয় করার উদ্দেশ্য হতো, আমি সুর টান দিয়ে হাসিয়ে খেলিয়ে 2-4টে কথা বলে খুশি করে চলে যেতাম। অর্থাৎ এখানে কি দিচ্ছি আর কি পাচ্ছেন, এই হিসাবটুকু যেন মেলে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, আজকে বলুন, এই মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে না নেই? এখানে একটা মেয়ের বিবাহ হবে, এই মেয়ের বিবাহের সময় একজন হাই স্কুলের মাস্টারকে ডেকে এনে বলেন তো বিবাহটা পড়িয়ে দিক, পারবে? অনেকে পারবেন। একজন পয়সাওয়ালা মানুষ, ব্যবসায়ী, ওই লোকটাকে বলুন তো, একটা মানুষ মাইয়ে হয়ে গেছে, জানাজাটা পড়িয়ে দিক। ওর বাপের জানাজা ঠিক করে পড়তে পারিনি, সেখানে আল্লাহু আকবার আসসালামু আলাইকুম বলে ধোকা দিয়েছে। কথা ঠিক না বেঠিক? রাগ করছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার কতটা প্রয়োজন? আজকে বলুন, এই মাদ্রাসায় যে সমস্ত এতিম বাচ্চারা, অনাথ বাচ্চারা মানুষ হচ্ছে, কজন এমবিবিএস ডক্টর বাচ্চাদেরকে ঘরে রেখে মানুষ করছে বলতে পারবেন? বলতে পারবেন? কজন মানুষ, ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ, গ্রামে মাইয়েত হয়ে গেলে কবর খুঁড়তে আসে বলতে পারবেন? বলতে পারবেন? কবর খুঁড়তে আসে না। একটা মানুষ, আল্লাহ না করুক, সকলের সম্মান ইজ্জতের মউত দেন, কখনো কখনো কোনো দুঃখজনক দৃশ্য আমাদের দেখতে হয়। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের আল্লাহ যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আল্লাহ বলছেন মানুষের ইন্তেকালের সময় হয়ে গেলে যাররা টাইম আগে পিছে করা হয় না। কার মরণ কখন কিভাবে কোথায় হবে আমরা জানি না। একটা মানুষ হঠাৎ হয়তো অ্যাক্সিডেন্টে মারা গেল, পোস্টমর্টেম হলো, রাত 12টার সময় লাশ আসলো। অনেক পয়সাওয়ালা মানুষ, অনেক ভদ্র মানুষ, অনেক শিক্ষিত মানুষ, তারা ঘর থেকে বের হতে চায় না। অর্থাৎ যে ইমামকে ডাকা হয়, ইমামতির দায়িত্ব দেওয়া হয়, সে রাত 12টা বাজুক, 1টা বাজুক, তার শরীরটা টুকরা টুকরা হয়ে যাক, শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যাক, চেহারাটা বেমূর্তি হয়ে যাক, পচে গলে দুর্গন্ধ হয়ে যাক, সেখানে একজন ইমাম গিয়ে হাজির হয়। এই অবদান, এর বদলা, এর যাজা পয়সা দিয়ে আপনারা তার পূরণ করতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, আফসোস হয় এখানে কি জানেন, 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচা করে ছেলে আর মেয়ের বিবাহের অ্যারেঞ্জমেন্ট করে। একজন ইমাম সাহেবের বেতন দেওয়ার সময় বিবাহ পড়ানোর হাদিয়া 300 টাকা দেবে, সেটা 2 সপ্তাহ বাকি রাখে। লজ্জাকর জিনিস না? লজ্জাকর জিনিস নয়? অর্থাৎ ইংরাজি পড়ার শিক্ষার জন্য, ডক্টর মাস্টার করার জন্য আমরা আমাদের সন্তানকে একটা প্রাইভেটের মাস্টার রেখে সেখানে 1 সপ্তাহের মধ্যে 2 দিন পড়ায়, মাসে 1000 টাকা গুনে দেই। কিন্তু যারা এতিম অনাথ বাচ্চাদের নিয়ে বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে, পরিবার ছেড়ে 24টা ঘন্টা নিগরানি করে নিজের সন্তানের মতো করে এসি মতো হয় অনাথদেরকে লালন পালন করে, এই জাতির জানাজা পড়ার লোক হবে না আলেম না হলে, এদের বিবাহ পড়ানোর লোক হবে না আলেম না হলে, এদের বাবা মা মরে গেলে দোয়া করার লোক হবে না আলেম না হলে। এই রকম জাতির জন্য উপহার তৈরি করে দেয়। তারা মুখ বন্ধ করে, তারা ধৈর্য ধারণ করে আজও পর্যন্ত কওমের জন্য নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। যায় না? যাচ্ছে কি যায় না?
অর্থাৎ সেই জাতি আজও পর্যন্ত আলেম ওলামাদের মর্যাদা বুঝলো না। আজকে আমরা যদি সত্যি কোরআন শরীফ শ্রেষ্ঠ হতো, কোরআনুল কারীম শ্রেষ্ঠ হতো, এটা যদি মুখের কথায় যদি কাজে মিল পাওয়া যেত, আজকে বলুন আমরা কোরআনুল কারীমের মাদ্রাসার শিক্ষার আপডেট পঠন পাঠন আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দিয়েছেন, কিন্তু এই অবস্থা দেখতেন না। যে সমস্ত ইংলিশ মিডিয়ামের যে পরিকাঠামো, ইংলিশ মিডিয়ামের যে ধাঁচভঙ্গি, সেগুলোটা আমরা যদি পয়সা চাওয়া হয় অনেক মানুষ দিতে রাজি হয় না। অর্থাৎ এখানে আরেকটা কথা আপনাদের বলবো, কোরআনুল কারীম পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব। শিক্ষক যদি শ্রেষ্ঠ হয়, ছাত্র যদি শ্রেষ্ঠ হয়, আমরা শিক্ষার যে মাত্রা এটাকে আমরা সংকুচিত মনে দেখি। আমরা মনে করি দেখে দেখে পড়া শেখা মনে শেখা শেষ। আমরা মনে করি আলেম হয়ে গেলে মনে পড়া শেষ। কোরআনুল কারীমকে নিয়ে গবেষণাগার তৈরি করা দরকার আছে না নেই? আপনারা যারা শিক্ষিত মানুষ, ডক্টর মাস্টার মানুষ, ব্যবসায়ী মানুষ, সমাজে যারা অর্থশালী মানুষ, আপনারা যদি এক হয়ে চান শ্রেষ্ঠ কিতাব বলে মানেন, তাহলে আসাম রাজ্যের ভিতরে 10টা কোরআনুল কারীমের গবেষণাগার তৈরি করা দরকার ছিল কি ছিল না? কোনো গবেষণা কেন্দ্র খুলতে পেরেছেন? পারেননি। কোরআনুল কারীমের কোথাও কোনো রিসার্চ সেন্টার খুলতে পেরেছেন? পারেননি। তার মানে আমরা মুখে বললে শ্রেষ্ঠ কি হবে, আমরা কাজে আমাদের মিল পাওয়া যায় না। আলেমদের দরকার আছে না নেই? আছে না? একটা গ্রামে মাইয়েত হয়ে গেলে 500 মানুষ জানাজায় হাজির হয়, এর ভিতরে 400 মানুষ শুদ্ধ করে জানাজা পড়তে পারে না। আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের এই দারুল উলুম উলুবাড়ি মাদ্রাসা, এখানে ছাত্ররা থাকে। ফজরের সময় অনেক মানুষের ঘুম না ভাঙলে, কি ঠান্ডার কি বর্ষা, এই ছাত্ররা ঠান্ডা বর্ষায় উঠে উজু করে কোরআন তেলাওয়াত করে। যারা এই মাদ্রাসাকে ভালোবাসে, মাদ্রাসায় সময় দেয়, মাদ্রাসার জন্য মেহনত করে, মাদ্রাসার কমিটি হয়ে আছেন, ইতিপূর্বে ছিলেন, ভবিষ্যতে হবেন, আপনাদের সময় মাদ্রাসায় ব্যয় হয়। একদিন আমরা থাকবো না, কবরে চলে যাব। এই মাদ্রাসার বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে। আমার বাচ্চা ঘরের বেলা ঘুমালে ভোরের বেলা এই বাচ্চার কোরআন তেলাওয়াতের হিস্সা দেখি যা যা বদলা সাদকা জারিয়া সেদিন আমরা কবরে শুয়ে শুয়ে পাবো। এটা আমাদের বিশ্বাস। যারা মাদ্রাসার খেদমত করেছিলেন তারা কবর শুয়ে যা যা বদলা পাচ্ছেন, যারা খেদমত করছেন এরাও পাবে, যারা ভবিষ্যতে করছেন তারাও পাবে। মাদ্রাসা শিক্ষা দরকার আছে না নেই? আছে না? আমি আপনাকে বলবো, ঠিক আছে আপনার সমাজে পয়সা আছে, সম্মান আছে, দুটো এতিম বাচ্চা দিচ্ছে, আপনার বাড়িতে রেখে মানুষ করেন তো। আল্লাহ তো অর্থ কম দেয়নি, আপনি কেন একটা এতিমের দায়িত্ব নেবেন না? নেন। ওই তার মাস্টার স্ত্রীটা বলবে যে তোমার সংসার ছেড়ে চলে যাবো, এই দুটো বাচ্চার ঝামেলা আমি নিতে পারবো না। কি এরকম একটা এতিম বাচ্চা একটা করে দায়িত্ব নিতে পারবে? নেবে না। চাইলে তারা একটা এতিম বাচ্চাকে নিয়ে হাফিজ কোরআন বানাতে পারে, কিন্তু তারা টাকা দেওয়া আলাদা। অনেকে আলহামদুলিল্লাহ ধনী মানুষ টাকা দেয়, আর বাচ্চাকে মানুষ করা সেটা সম্পূর্ণ আলাদা। কিন্তু এখানে আলেমদের অবদান সমাজে আছে। এই আলেমদের সোহবতে থাকতে হবে, আলেমদের সংস্পর্শে থাকতে হবে, আলেমদের পাশে থাকতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, তাদের সম্মান করতে হবে। আর মাদ্রাসা শিক্ষার পঠন পাঠনের উন্নতি করার জন্য আমাদের অর্থ মেহনতের পয়সা এই মাদ্রাসা দিতে হবে। দরকার আছে না নেই? আছে না? আল্লাহ আমাদের মাদ্রাসার সঙ্গে জুড়ে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? কথাগুলো বাস্তব বললাম না অবাস্তব বললাম? বাস্তব বললাম না? এখন এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য আপনাদের জন্য যে আপনাদের কাছে দেখি চাওয়া হয়, দেওয়া দরকার আছে না নেই? আছে না? ইসলামের জন্য আমাদের কিছু ব্যয় করতে হবে। চলুন একটা ছোট্ট ঘটনা উপহার দেই। আমি খুব একটা ঘটনা বলে অভ্যস্ত না, যে কটা কথা বলেছি কোরআনুল কারীম থেকেই বলেছি। ঠিক বলছি তো নাকি? আমি দুটো তিনটে আয়াতের ব্যাখ্যা করেছি, সবকটা কোরআনুল কারীমের আয়াত থেকেই ব্যাখ্যা করেছি। অন্তত আমাদের এই মাদ্রাসার জন্য কিছু আপনাদের কাছে আমি একটু খেদমতে চাইব। এর জন্য আমি ছোট্ট একটা সাহাবাদের ত্যাগের ঘটনা তুলে ধরি, ইনশাল্লাহ দেখবেন এতে আমাদের হয়তো মন মানসিকতা কিছুটা নরম হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনা জবানে বললেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোনো একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো হেদায়েত পেয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, একজন সাহাবার ত্যাগ কাকে বলে, আল্লাহকে ভালোবাসা কাকে বলে, রসুলকে ভালোবাসা কাকে বলে, একটু আপনাদের কাছে নমুনা তুলে ধরি। নবী আমার মসজিদে নববী শরীফে বসা, এমন সময় আল্লাহ নবীর কাছে কিছু ব্যক্তি আসলেন। আমার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। আবু লুবাবা নামক এক ব্যক্তির বাড়ির সীমানায় একটা খেজুর গাছ পড়েছে। ওই গাছটা একটা এতিম বাচ্চার সীমানার মাঝামাঝি। আবু লুবাবাকে আপনি বলে দেন, ওই গাছটা যদি এতিম বাচ্চাকে দিয়ে দেয় সীমানাটা সোজা হয়ে যাবে। অনেক সময় দেখবেন জায়গার সীমানা টেরা বেঁকা করে রাখে কি রাখে না?
সামান্য একটা গাছের জন্য ভাই ভাই জায়গা জমিন ভাগ করতে গিয়ে 7টা 8টা কোনা কোনা করে রেখেছে না রাখে নাই? দুই ভাই যদি মিডিল থেকে রাস্তা ছেড়ে দিত, সোজা করে ভাগ করে নিত, পরে এদের সন্তানরা আলাওলাদেরা সুখে শান্তিতে থাকতে পারত। তেরিয়ে বেঁকিয়ে ভাগ করে। আমার নবীর কাছে বললেন, হুজুর আবু লুবাবাকে আপনি যদি বলে দিতেন ওই এতিম বাচ্চা করে খেজুর গাছটা যদি দিয়ে দিত, সীমানাটা সোজা হয়ে যেত। নবী আমার ডাকলেন, আবু লুবাবা এদিকে এসো, ওই খেজুর গাছটা এতিম বাচ্চাকে কি দিয়ে দেওয়া যায়? আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা আমার বড় শখের গাছ, ওইটা আমি দেব না। অনেক সময় শখের একটা জিনিস থাকে না? আল্লাহ নবী বললেন, যদি এমনি না দাও তাহলে এক কাজ করো, বাজার মূল্য দিয়ে টাকা নাও, টাকা নিয়ে গাছটা বিক্রি করে দাও। টাকা দিচ্ছি, মূল্য দিচ্ছি, তারপরে হুজুর ওটা শখের গাছ, ওটা আমি দেব না। আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। নবী আমার অফার দিচ্ছেন, আবু লুবাবা তুমি যদি ওই গাছটা আজকে 3 বাচ্চাকে দিতে পারো, দুনিয়ায় ওই গাছটা দেবে, আর আল্লাহ জান্নাতে তোমাকে একটা খেজুর গাছ বুঝে দেবার জিম্মাদারে আমি রসুল হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে একটা গাছের দাম বেশি না দুনিয়ার গাছের দাম বেশি? আর নবী যদি কোনো জিনিস জান্নাতের ভিতরে দেওয়ার জিম্মাদার হয়, তাহলে জান্নাতে আসবে আর নবী সেই জিম্মাদারিটা বুঝে দেবে। তারপরে বলছে, হুজুর আমি দেব না। ওই মজলিসে বসা আমাদের নবীর সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে উঠলেন, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই গাছটা যদি আমি আবু লুবাবার কাছ থেকে নিয়ে যে কোনো মূল্যে যদি আপনাকে দিতে পারি, এতিম বাচ্চাকে পাইয়ে দিতে পারি, আপনি কি আমার জন্য আল্লাহর জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের জিম্মাদার হবেন? নবী আমার আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আমার সাহাবী, ও আবু দাহদা, আমি যখন আবু লুবাবাকে ওই কথা বলেছি, গাছটা যখন দিতে রাজি হয় নাই, অর্থাৎ যে কোনো মূল্যই গাছটা যদি এতিম বাচ্চাকে পাইয়ে দেওয়া যায়, আপনি যে কোনো মূল্যে যদি গাছটা পাইয়ে দিতে পারেন, আপনার জন্য আমি নবী আল্লাহ জান্নাতের ভিতরে একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে উঠে আবু লুবাবা নামক ব্যক্তিকে বলতে লাগলেন, আপনি মদিনার মানুষকে জিজ্ঞাসা করেন আবু দাহদার বাগান সম্পর্কে কে জানে না? এলাকায় কিছু নামকরা বাগান থাকে কি থাকে না? এত বড় বাগান, ওই বাগানে 600 খেজুরের গাছ ছিল। 100 200 নয়, 300 নয়, 6টা বলছি না, 600 পর্যন্ত 6টা বিভিন্ন প্রজাতির খেজুরের গাছ। তখন মদিনায় পানির কষ্ট, ওই বড় বাগানে একটা পানির কূপ ছিল, ওই বাগানের মধ্যে একটা বসবাসের ঘর ছিল। বলতে লাগলেন, আবু লুবাবা, আমার ওই 600 খেজুরের গাছ আছে বিভিন্ন প্রজাতির, আমার ওই পুরো বাগানটা আপনাকে দিয়ে দেবো, বিনিময় ওই গাছটা আমায় দিয়ে দেন। এমন অফার কি কেউ সহজে ছাড়তে চায়? কোথায় একটার, কোথায় 600 খানা। অবাক হয়ে গেল, আপনি কি বলছেন? আমার সঙ্গে কি আর কি করছেন, তামাশা করছেন নাকি? সত্যি বলছেন? না, আমার মগজ বেজার সব ঠিক আছে, আমি কথা দিচ্ছি এত মানুষের সামনে, আমার নবীর সামনে, ওই একটা গাছ আমায় দিয়ে দেন আর আমার পুরো বাগান আপনি নিয়ে নেন। এরকম অফার কেউ ছাড়বে? রাজি হয়ে গেল। আল্লাহ নবীকে বলল, হুজুর ওই গাছের মালিকটা তো আমি আজ থেকে আমি হয়ে গেলাম, একটু আমার সময় দেন, আমি আসছি। যেহেতু আমি ওয়াদা দিয়েছি বাগানটা পুরো দেব, ওই বাগানে আমার বাড়িতে আমার বিবি আছে, আমি ঘর থেকে বের করে নিই, তারপরে বুঝে দিয়ে তারপরে গাছটা নিয়ে আপনার হাতে হ্যান্ড ওভার করবো। আমার নবী সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে গেলেন, ওই বাগানের ভিতরে আর প্রবেশ করেন না। বাগানের বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মে দাহদাকে ডাকছেন, তানার বিবিকে ডাকছেন, ও বিবি, ও উম্মে দাহদা, বেরিয়ে আসেন, ঘর থেকে বেরিয়ে আসেন। বিবি বলতে লাগলেন, এটা আপনার বাগান, এটা আপনার ঘর, আর আমি বিবিও তো আপনার। আপনি এতদিন তো দূরের থেকে এমনি আওয়াজ করে ডাকেন না, আপনি কেন ঘরের মধ্যে আসছেন না? বললে, আপনি বেরিয়ে আসেন, এই বাগানের মালিক এখন থেকে আমি নই, এই বাগানের ভিতরে আমি আর যাব না, এই ঘরের মালিক আমি নই, আপনি চলে আসেন। বিবি বলছেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এত বড় বাগান কি আপনি মালিক নয়? বললেন, আমি বিক্রি করে দিয়েছি। বিবি বললেন, এত বড় বাগান
কিসের বিনিময়ে বিক্রি করেছেন? সত্যি কি আপনি বিক্রি করে দিয়েছেন? ওই সময় আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, বিবি এই বাগানটা আমি বিক্রি করে দিয়েছি আল্লাহর জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়। যেমন স্বামী আর তেমন স্ত্রী। আমাদের বিবিরা হলে বলতো, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন আপনি এত বড় বাগান একটা গাছের বিনিময়ে দিলেন? বরং বিবি উত্তম জবাব দিয়ে বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি বড় বুদ্ধিমান মানুষ। কেননা দুনিয়ার 600 গাছের যা মূল্য, আল্লাহর জান্নাতে তার থেকে একটা গাছের মূল্য অনেক বেশি। আপনি উত্তম কাজ করেছেন, আপনি উত্তম ব্যবসা করেছেন। বললেন ঠিক আছে, বেরিয়ে আসি। বিবিকে বার করে নিলেন, আমার নবীর কাছে আসলেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর ওই বাগানটাকে খালি করে দিয়েছি, ওটা আমি আবু লুবাবাকে দিয়ে দিয়েছি। বিনিময় খেজুরের গাছের মালিকটা আমি হয়ে গেছি। ওই খেজুর গাছটা আমি বর্তমান মালিকানা হয়ে আমি আপনাকে দিয়ে দিলাম। আপনার ইচ্ছা অনুযায়ী এতিম বাচ্চাকে আপনি দিয়ে দেন। সেদিন নবী আমার এতটা খুশি হয়েছিলেন, এতটা সন্তুষ্ট হয়েছিলেন, এত রাজি হয়ে গিয়েছিলেন। সেদিন খুশি হয়ে বলেছিলেন, আবু দাহদা, আমি রসুল তোমার উপরে শুধু খুশি নয়, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে গেছে। তোমার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা খেজুর গাছে জিম্মাদার আমি হইনি। তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে অনেকগুলো খেজুর গাছের ব্যবস্থা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ত্যাগ কাকে বলে? তাদের উদ্দেশ্য ছিল যে আল্লাহর জান্নাত হাসিল করা, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি হাসিল করা। যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, যে কাজ করলে রসুল সন্তুষ্ট হয়, এটা ছিল তাদের মূল উদ্দেশ্য। আমাদের প্রত্যেকের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন করা। কথা কি বুঝতে পেরেছেন? দুনিয়া আল্লাহ ধনী আর গরিব করে রেখেছেন। আল্লাহ পাকের রহমতের খাজানায় ভান্ডারে মালের কমি নেই। আল্লাহ পাক যদি মনে করতেন প্রত্যেকটা মানুষকে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক করে দিতে পারতেন না? কিন্তু আল্লাহ পাক মানুষকে এক শ্রেণীর মানুষকে গরিব করেছেন, আর এক শ্রেণীর মানুষকে ধনী করেছেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ বলছেন, বান্দাকে যখন পরীক্ষার জন্য আমি তাকে মাল সম্পদ দেই, সে বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে, দয়া করেছে, আল্লাহ অনেকে দিয়েছে। যারা ধনী মানুষ, প্রায় মানুষ বলে দেখেছেন, আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে। কিন্তু এটা স্বীকার করেন যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। কারণ পরীক্ষার যদি আল্লাহর পরীক্ষার্থী হই, তাহলে মাল সম্পদ তো আর বোঝা বেঁধে ধরে রাখতে পারবো না। অর্থাৎ মাল সম্পদের দরকার আছে। অর্থবিরোধী ইসলাম নয়, অর্থবিরোধী আমি নয়, আমাদের রসুল অর্থবিরোধী ছিলেন না। হালাল পন্থায় কোটি কোটি টাকা রোজগার করেন। আপনি সন্তানকে জেনারেল শিক্ষা শিক্ষিত করেন, ডক্টর মাস্টার করেন। আমার দেশের শিক্ষা অর্থাৎ আমাদের জেনারেল শিক্ষারও দরকার আছে। যত বড় বিজ্ঞ আলেম পণ্ডিত হোক, সে যদি মাতৃভাষা ভালো করে না জানে, তার দ্বারা দিন প্রচার করা সহজ হবে না। দেশের সুনাগরিক হতে গেলে জেনারেল শিক্ষার দরকার আছে, কিন্তু শিক্ষিত হতে গেলে তার ভিতরে জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষারও দরকার আছে না নেই? আছে না? অর্থাৎ ধর্মীয় শিক্ষা শিখতে গেলে একজন মানুষকে নামাজি হতে হবে। সে যত বড় রাজা হোক, বাদশা হোক, ধনী হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, যেই বংশের লোক হোক, যত বড় খানদানি লোক হোক, তার ভিতরে নামাজ দেয়, সে জীবন আল্লাহর পছন্দের হতে পারে না। নামাজ পড়তে গেলে সূরা ফাতিহাটা শুদ্ধ করে শিখতে হবে কি হবে না? আর এই সূরা ফাতিহা কমের উপরে 8-4টে সূরা, আর সূরা ফাতিহা 5টা সূরা যে জানে না, তার জীবনের একদিনের নামাজ শুদ্ধ হয়নি। এই নামাজ শুদ্ধ করতে গেলে এই মাদ্রাসার শিক্ষার গ্রহণ যে করেছে তার সোহবতে আপনাকে বসতে হবেই হবে। কারণ নচেত আপনার নামাজ শুদ্ধ হবে না, সূরা শুদ্ধ হবে না, কেরাত শুদ্ধ হবে না। বরং নামাজকে যদি নামাজের মতো করে না পড়ি, ওই নামাজ আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছাবে না। নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজকে তোমরা ওইভাবে পড়ো, আমি রসুলকে যেভাবে পড়তে দেখো। অর্থাৎ কোরআনুল কারীমকে বিশুদ্ধ করে তেলাওয়াতের কথা বলা হয়েছে। নামাজে যদি অশুদ্ধ অবস্থায় কেরাত পড়া হয়, একটা হলো লাহনে জলি আর একটা হলো লাহনে খফি। একটা ছোট ভুল, একটা বড় ভুল। যে ভুলটা করেন, একটা অক্ষরের জায়গায় একটা অক্ষর পড়ে দেওয়া, একটা শব্দের জায়গায় একটা শব্দ পড়ে দেওয়া, অর্থ পরিবর্তন হয়ে গেলে নামাজটা বাতিল হয়ে যায়। অর্থাৎ নবী বলছেন, এই নামাজটাকে আমার মতো করে পড়ো। নবীর মতো করে নামাজ পড়তে বলেছেন। এই শুদ্ধ নামাজ শিখতে গেলে এই মাদ্রাসার শিক্ষা যদি না থাকে, মানুষ শুদ্ধ নামাজ শিখতে পারবে না। আমাদের উদ্দেশ্য হবে কাজ আল্লাহ সন্তুষ্টির জীবন। এই জন্য ডক্টর মাস্টার দরকার আছে, ব্যবসায়ী দরকার আছে। আমার কমিউনিটির মানুষ যদি নেতা হয়, মন্ত্রী হয়, বাদশা হয়, আমার কমিউনিটির মানুষ ডক্টর ব্যারিস্টার হলে এটা আমার কাছে গর্বের নয়, বরং তাকে ভুলে গেলে হবে না। অর্থটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে। কিসের জন্য? অর্থটা আল্লাহ
পরীক্ষার জন্য দিয়েছেন। অতএব এখানে আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাকে আপনাকে ধনী করে রেখেছেন, এটা আল্লাহর অফুরন্ত দয়া। নবীও তিনি অর্থবিরোধী ছিলেন না, যদিও তিনি গরিবী জীবন বেছে নিয়েছিলেন। কারণ আল্লাহ পাক আমার রসুলকে সৃষ্টি জগতের জন্য রহমত করেছেন। আমাদের প্রিয় রসুল যদি মনে করতেন তিনি ভোগ বিলাসের জীবন যাপন করবেন, পৃথিবীর সব থেকে ভোগ বিলাসের জীবন তিনি যাপন করতে পারতেন, কিন্তু তিনি সেটা পছন্দ করেন নাই। কারণ তার একাধিক কারণ আছে। আজ যারা অভাবী মানুষ, দুস্থ মানুষ, গরিব মানুষ, এরা বলতো, দুঃখ করত যে নবী এত ভোগ বিলাসের জীবন যাপন করেছেন, তিনি তো গরিবের মায়া বুঝবেন না। এই জন্য তিনি গরিবী জীবনটা বেছে নিয়েছেন। আজও পর্যন্ত তার চরিত্রের উপরে পৃথিবীর কোনো মানুষ আঙুল তুলতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, সেই নবী কখনো অনাহারে থাকতেন, কোনো সফর থেকে ফিরতেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে সালাম দিয়ে প্রবেশ করতেন। আমার নবীর চেহারা মোবারক দেখে আম্মাজান বুঝতে পারতেন ক্ষুধার্ত। অমনি নরম সুরে বলতেন, আয়েশা, ঘরে কি খাবার মতো উপযুক্ত কোনো খাদ্য আছে? আম্মাজানের চোখ ছলছল করে টপ টপ করে পানি বয়ে আসতো। আয়েশা, কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই চাঁদ মুখটা দেখে আমি উপলব্ধি করছি আপনি ক্ষুধার্ত। আমার মনটা চাইছে আল্লাহ রসুল ক্ষুধার্ত, আমি একটু খেদমতে কিছু খাদ্য পেশ করি। আমার ঘরে সামান্য পানি ছাড়া তেমন কিছু নেই। নবী আমার বলতেন, আয়েশা, আমি আল্লাহ রসুল হলো একজন মহিলার স্বামী, আমি আপনাকে অন্যান্য স্বামীদের মতো ভোগবিলাসের জীবন, সুখ শান্তির জীবন আর প্রয়োজন মতো দামি দামি পোশাক আর খাদ্য দিতে পারি না, এর জন্য কি তুমি কষ্ট পাও? চোখ দুটা ছলছল করতে আম্মাজান বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সৌভাগ্যবতী, দুনিয়ার মেয়ের একটা পুরুষকে স্বামী হিসাবে পেয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জাত আমাকে তার প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার সুযোগ দিয়েছেন। তিনি আল্লাহর প্রিয় হাবিব হয়ে তিনি যদি এত কষ্ট সহ্য করেন, উম্মতের জন্য এত মেহনত করতে পারেন, আমি নবীর স্ত্রী হওয়ার সুবাদেটা আমি সহ্য করে নিতে পারি। নবী আমার বলতেন, আয়েশা, আমার আল্লাহ মা এত ভালোবাসেন, তিনি আমাকে এত মহব্বত করেন, একবার যদি আমার রব আমার আল্লাহকে আমি বলি, আমার আল্লাহ উহুদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত করে দেবে। আমি গরিবী জীবনটা বেছে নিয়েছি। কিন্তু নবী অর্থবিরোধী ছিলেন না। আল্লাহ নবী দুটা জামাইকে দেখবেন, একজন হলেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন জিন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তিনি ধনী ছিলেন না গরিব ছিলেন? ক টাকা আমাদের আছে? সৌদি আরবের তথ্য বলছে 2025 সাল, আজও তার অর্থ শেষ হয়নি। ব্যাংক অ্যাকাউন্টে তার নামে অর্থ আজও জমা আছে, সেটা ইসলামের খাদে ব্যয় হয়। কথা কি বুঝতে পেরেছেন? কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক এই উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি এত অর্থশালী ছিলেন। তাহলে নবী যদি অর্থবিরোধী হতেন, তাহলে তো আমার নবী এই ধনী মানুষটাকে জামাই করতে যেতেন না। কারণ আমি গরিব মানুষ, আমি অসুস্থ মানুষ, রোজগার করে নিজের ট্রিটমেন্ট চিকিৎসার পয়সা জোগাড় করতে পারি না। আমার বাড়ির পাশে একটা এতিম স্বামী হারা মা আছে, দুটো এতিম বাচ্চা আছে, তার দেখভালের দায়িত্ব আমি নিতে পারবো না। আমার গ্রামে 4টে চাকরিজীবী থাকলে, আমার গ্রামে 2টো ধনী মানুষ থাকলে, 4টে ব্যবসায়ী থাকলে, তাদের জাকাতের টাকায় এতিম বাচ্চাটা মানুষ হবে না? তাদের অর্থের দ্বারা একটা বেওয়ামার চিকিৎসার পয়সা হবে না? তাদের অর্থের দ্বারা এই মাদ্রাসা চলবে না? তাদের অর্থের দ্বারা একটা মসজিদ সৌন্দর্যকরণ হবে না? নবীর ধনী ধনী সাহাবা ছিলেন, তাদের অর্থগুলো ইসলামের কাজে ব্যয় হয়েছে না হয়নি? তবে মনে রাখতে হবে, অর্থ যা কিছু আল্লাহ দিয়েছেন একটাও সাথে করে নিয়ে যেতে পারবো না। কাপড়ের পকেট হয় না। ইসলাম এই জীবন ব্যবস্থা আমাদের দেয় নাই যে আল্লাহ আমাকে অর্থ দিয়েছে মনে আমি খাবো, আমি রোজগার করেছি, আমার সব যা কিছু আমি বিবি বাচ্চা নিয়ে পরিবার নিয়ে সুখ শান্তিতে ভোগ বিলাস করবো। আর বাড়ির পাশে এতিম বাচ্চা, মাদ্রাসায় গ্রামে একটা এতিম বাচ্চা থাকবে, অনাথ বাচ্চা থাকবে, তারা কি খাচ্ছে খোঁজ খবর নেব না? আমার প্রতিবেশী আত্মীয়র মধ্যে যারা অভাবী তারা কিভাবে আছে এটা আমি দেখবো না? এ জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে দেয় নাই, বরং আল্লাহ ভাগ করে দিয়েছেন যে পৃথিবীতে তুমি নেশাব পরিমাণের অর্থের ঊর্ধ্বে মালিকানা যদি দিন দেনা বাদ দিয়ে একটা বছর নেশাব পরিমাণের ঊর্ধ্বে যত টাকা তোমার কাছে জমা থাকবে, ওর থেকে লাখে 2,500 টাকা এটা তোমার নয়, এটা তোমার না, এটা গরিবের হক, এটা গরিবের হক। ওটা আমার বলে আর আশা করলে হবে না, দান করলে কমে না। যা রোজগার করি সবটা দুনিয়াদারির জন্য নয়। আমার বাড়ির পাশে যে গরিব আছে, আল্লাহ চাইলে আমাকে গরিব করে রাখতে পারতেন। আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। এই দুনিয়ার মোহে পড়ে আমরা যেন আমরা আখেরাত ভোলা না হয়ে যাই। এই প্রতিষ্ঠানগুলো আপনার অর্থে ব্যয় হবে, এই প্রতিষ্ঠানগুলো আপনার অর্থ দ্বারা চলবে, এই এতিম বাচ্চাগুলো আপনার অর্থের দ্বারা মানুষ হবে। আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার অর্থ থেকে কিছু অংশ দিন ইসলামের জন্য ব্যয় করবেন, আল্লাহ দুনিয়ায় মালে আরো বরকত দেবে, আল্লাহ কবর জগতে শান্তি দেবে, আল্লাহ আখেরাতের জীবনে আল্লাহর প্রিয় হাবিবের সুপারিশ আল্লাহ নসিব করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন।